আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আকাইদ ইমান বিষয়ক আলোচনা। এই আলোচনাটা এই ইমান বিষয়ে অধিকাংশ মানুষ সমাজে ফিতনা ছড়াইতেছে। তার মূল ইসলামের মূল আকীদা সমূহ কি কি এ সম্পর্কে হয়তো কোনো বইও পড়ে নাই, বা কারো কাছে একসাথেও পায় নাই, বা একসাথে কোনো কিছু জানেও না। আজকে এই বিষয়টাই, আজকে ৭১টা ইসলামের মূল আকীদা সমূহ আপনাদের সামনে আমি আলোচনা করব। আমার মুখ জানি না কতটুকু কেমন দেখা যাইতেছে, বা আমার কথার কতটুকু স্পষ্ট আপনি বুঝতে পারতেছেন জানি না, কমেন্ট করেন। কিন্তু আজকে ইনশাআল্লাহ আজকে আপনাদের অনেক ভুল, আজকে যদি পুরাটা ভিডিওটা দেখেন আপনাদের যে আকীদাগত যে সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, গ্যারান্টি, চ্যালেঞ্জ। আজকে এই ভিডিওটা কন্টিনিউ করেন, এইটুকু ভিডিও কন্টিনিউ করেন, আপনার আকীদাগত সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলেন বেশি কথা না বলে আমরা আকীদাগুলো কি জেনে নিই। আকায়েদ বিষয়ক আলোচনা। ইসলামের মূল আকীদা সমূহ। ১ নম্বর, আল্লাহ তাআলা একক, তার কোনো শরিক নাই। আল্লাহ তাআলা যে এক, তার কোনো শরিক নাই, এর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। ১ নম্বর। ২ নম্বর, আল্লাহ তাআলা অনাদি, তার গুণাবলী অনাদি, গুণাবলীও অনাদি এবং অনন্ত। ৩ নম্বর, আল্লাহ তাআলা ব্যতীত সব কিছুই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা ব্যতীত সব কিছু শ্রেষ্ঠ, মানে একটা হলো আল্লাহ তাআলা যিনি সৃষ্টি সব কিছুর মহান শ্রেষ্ঠ হলো আল্লাহ, আর তার হাতেই সব কিছু, সর্বনিম্নগামী সব কিছু তার সৃষ্টি করা মাখলুক। ৪ নাম্বার, জ্ঞান ও চক্ষু। আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারে না। কেউ মনে করে, কাউকে প্রশ্ন করে নতুন যে তুমি মুসলমান, আল্লাহর প্রতি তোমার ঈমান আছে, তুমি আল্লাহকে বিশ্বাস করো, তো আল্লাহকে দেখাও। তো এখানে বিশ্বাস করা ৪ নাম্বার, জ্ঞান ও চক্ষু। জ্ঞান ও চক্ষু, চর্মচোখ দিয়ে আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারে না, এটা সম্ভব না। ৫ নাম্বার, আল্লাহ তাআলা কারো মুকাফিক্কি নন, সবাই তার মুকাফিক্কি। আল্লাহ তাআলা কারো দিকে চেয়ে থাকে না, আল্লাহ তাআলা চাইলে সবাই ছাড়া চলতে পারে। আল্লাহ তাআলা কাকেই কোনো প্রয়োজন নাই। প্রয়োজন, প্রয়োজনে তাকে আল্লাহ তাআলার প্রয়োজন হয় কাউকে। আল্লাহ তাআলা সবাইকে ছাড়াই চলতে পারে, মুকাফিক্কি আর কি। আল্লাহ তাআলা কারো মুকাফিক্কি নন, একমাত্র আমরাই তাদের মুকাফিক্কি, সবাই তার মুকাফিক্কি। ৬ নাম্বার, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ৭ নাম্বার, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তার মৃত্যু নেই। ৮ নাম্বার, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। কিন্তু আমাদের তো হয়ে গেছে টাকা পয়সা, অর্থ, ক্ষমতা, এটা না। আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, সমকক্ষ কেউ নাই। ৯ নাম্বার, আল্লাহ তাআলার সাদৃশ্য কিছু নেই। আল্লাহ তাআলার সাদৃশ্য কিছু নেই। আল্লাহ তাআলার সাথে মিশে না। আল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলা, আল্লাহ যেমন আল্লাহ আর কি। ১০ নাম্বার, আল্লাহ তাআলা প্রকাশ্য গোপন সব কিছুই জানেন। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। এই বক্ষের মধ্যে কি আছে, কি ধারণা করতেছেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। ১১ নাম্বার, আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, তার দৃষ্টির আড়ালে কোনো কিছুই নেই। ১২ নাম্বার, আল্লাহ তাআলার মৃদু মধু, মানে মৃদু ও উচ্চস্বর সব কিছুই শোনেন। আস্তে কথা, জোরে কথা, সব কিছুই সে চিন্তা ভাবনা করছে, জোরে বলে নাই, আস্তে বলে, সব কিছুই তিনি শোনেন, সব কিছুই সে জানেন। ১২ নাম্বার, আল্লাহ তাআলার মধ্য উচ্চস্বর সব কিছু শোনেন। ১৩ নাম্বার, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। ওই যে আমরা কথা বলি না, আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, এরকম আর কি। আল্লাহ ছাড়া কিছুই হয় না। ১৪ নাম্বার, আল্লাহ তাআলার সর্বময় ক্ষমতার অধিকারী, তার ক্ষমতার বাহিরে কিছু নেই। ১৫ নাম্বার, আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়েব জানেন না। কেউ চিন্তা করেন যে আল্লাহ ছাড়াও কেউ গায়েব জানেন, এটা নিয়ে অনেক ফিতনা হয়, এটা নিয়ে অনেক তর্ক আছে যে আল্লাহ ছাড়াও অনেকে গায়েব জানে, কিন্তু গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না, এমনকি নবী ওলিগণও জানেন না। অনেকজন এটা নিয়ে চিন্তা করেন যে রসুল নাকি গায়েব জানেন। এটা আকীদা, এটা আকীদাগত সমস্যা, আমি ঈমান থাকবে না। ১৬ নাম্বার, আল্লাহ তাআলা ছাড়া কেউ হাজির নাজির নন। অনেকে চিন্তা করেন যে রসুলও হাজির নাজির, এই জন্য কেউ কেউ চেয়ারও দেয় সালাম দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ছাড়া কেউ হাজির নাজির নন, এমনকি নবী রসুল, সাহাবা, তাবে তাবে আইন এবং অলিগণ নন। ১৭ নাম্বার কি আছে দেখি,
17 নম্বর, আল্লাহ তাআলার কোনো সন্তানও নেই, স্ত্রীও নেই। 18 নম্বর, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির স্রষ্টা। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির স্রষ্টা। 19 নম্বর, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির যথোপযুক্ত পরিমাণ রিজিকদাতা। আল্লাহ তাআলা দেখেন সাগরের মাছ আছে, তারপরে সবাইকে তিনি রিজিক দেন। অনেক কথা। 21 নম্বর, আল্লাহ তাআলাই সমস্ত রোগের শিফাদাতা এবং প্রয়োজন পূরণকারী। 22 নাম্বার, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করা এবং অন্য কারো নামে মান্যত করা কুফরি। এটা খুব মূলত একটা মানে খুব জটিল একটা সমস্যা, কিন্তু এখান প্রায় সমস্যায় দেখা যায় যে আল্লাহ ছাড়াই অন্য কারো মান্যত করে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করা এবং অন্য কারো নামে মান্যত করা কুফরি কাজ। এটাকে হলো কুফরি। 23 নাম্বার, কবরবাসী থেকে সাহায্য চাওয়া শিরক। কেউ কেউ কবরে যে চায়, এটা হলো শিরক। 24 নাম্বার, ভালো মন্দ সমস্ত ভাগ্য নির্ধারণ আল্লাহর পক্ষ থেকেই হয়। আল কদরি খৈরি অশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআতি বাদাল মাউত। 25 নাম্বার, সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান রাখা। 26 নাম্বার, সমস্ত নবী রাসূলগণকে নিষ্পাপ বিশ্বাস করা, সে যে নিষ্পাপ এটা বিশ্বাস করা। 27 নাম্বার, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 28 নাম্বার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল জিন ইনসানের কাছে প্রেরিত। 29 নাম্বার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। যেমন কাদিয়ানীরা তারা শেষ নবী হিসেবে মানে না। 29 নাম্বার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। 30 নাম্বার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে জাগ্রত অবস্থায় মিরাজে যাওয়া সত্য, মিরাজের ঘটনা সত্য। 31 নাম্বার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর কোনো নবী নেই। 32 নাম্বার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর নবুয়তের দাবিদার ও তার অনুসারী সবাই কাফের। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর নবুয়তের দাবিদার, যারা নবী দাবি করে, যারা মানে, যারা সহমত দেয়, এরা কাফের। 33 নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালামের জীবিত থাকা এবং জীবিত অবস্থায় তাকে আসমানে উঠিয়ে নেওয়া এটা সত্য। 34 নাম্বার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসারী হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে কিয়ামতের পূর্বে অবতরণ করবেন, এটা সত্য। 35 নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পুত্রবাদ ও তৃতীয়বাদের বিশ্বাসী সবাই কাফের। 36 নাম্বার, কোরআন হাদিসের অস্বীকার, নবী রাসূলগণ অবমাননা এবং শরীয়তের বিধিবিধানের উপহাস করা কুফরি। নবী রাসূলগণের মওজিজা সহ সত্য। 38 নাম্বার, নবী রাসূলগণ নিজ নিজ কবরে জীবিত আছেন। 39, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ উম্মত, তাদের মতো উম্মত আর কেউ ছিলেন না। 40 নাম্বার, সমস্ত সাহাবায়ে কেরাম এর সত্যের মাপকাঠি বলে স্বীকার করা, তারা সত্যবাদী, তাদের মাপকাঠিগুলো সত্য ছিল। 41 নাম্বার, এই সাক্ষ্য দেওয়া যে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। 42 নাম্বার, সাহাবায়ে কেরামের মহব্বত ঈমানের অঙ্গ, সাহাবাদের বিদ্বেষ এবং তাদের সমালোচনা মুনাফিকি। 44, খোলাফায়ে রাশিদিনের মর্যাদা তাদের খেলাফতে শ্রেণী অনুযায়ী। 45, সাহাবায়ে কেরাম পরস্পরের যুদ্ধ মতভেদ হকের ওপর প্রতিষ্ঠিত ছিলেন। 46 নাম্বার, ওলি আউলিয়াগণ আল্লাহ তাআলার নিকট বিশেষ মর্যাদার অধিকারী। 47, ওলি আউলিয়াগণের স্থান নবী ও সাহাবীদের নিচে, ওপরে না। 48 নাম্বার, ওলি আউলিয়াগণের কারামত সমূহ সত্য। 50, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাগণের উপর ঈমান রাখা। 51, আল্লাহ তাআলার অবতীর্ণ সমস্ত কিতাবের উপর ঈমান রাখা। 52, এটা বিশ্বাস করা যে কুরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম। 53, কুরআন অবতীর্ণ হওয়ার পর অতীতের সমস্ত আসমানি কিতাব রহিত হয়ে গেছে। 54, শেষ যুগে হযরত ইমাম মাহদী এর খেলাফত সত্য। 55, দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের প্রকাশ সত্য। 56, পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং দাব্বাতুল আরদ নামীয় যন্ত্রের প্রকাশ সত্য। 57, কিয়ামতের অনন্য আলামত সমূহ এবং সিংহায় ফুৎকার সত্য। 58, মুনকার নাকিরের প্রশ্ন এবং কবরের আযাব ও শাস্তি সত্য। 59,
মৃত্যুর পর পুনরুত্থান এবং হাসর সত্য। 60 ভালো মন্দ, আমলের ওজন, হিসাব নিকাশ এবং আমলনামা সত্য। 61 পুলসিরাত জান্নাত এবং জাহান্নাম সত্য। 62 হাউজে কাউসার এবং সুপারিশ সত্য। কিয়ামত দিবসে আল্লাহ পাকের সাথে মুমিনের সাক্ষাৎ সত্য। 64 মুমিনদের জন্য চিরস্থায়ী জান্নাত এবং কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। 65 ফাসেকদের কাফের বলা যাবে না এবং ফাসেক চিরকাল জাহান্নাম থাকবে না। 66 আল্লাহ তাআলার আরশ কুরসি সর্ববৃহৎ চেষ্টি। 67 লৌহ কলম এবং আলমে আরোহের অঙ্গীকার সত্য। 68 ইসলামই একমাত্র আল্লাহ তাআলার মনোনীত দিন, জীবন ব্যবস্থা। 69 ইসলাম ছাড়া জাহান্নাম থেকে মুক্তির অন্য কোনো পন্থা নেই। 70 ইসলামী আইন বাস্তবায়নের লক্ষ্যে খলিফা নিয়োগ করা জরুরি। 71 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বিশ্বাস করা কুফরি। এই ছিল 71টা মূল ইসলামের মূল আকীদা। তার মধ্যে বিন্দু পরিমাণ যদি সমস্যা থাকে তার মুসলমান হতেও সমস্যা। যেটুকু বললাম আল্লাহ সবাইকে আমল করতে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।